এক বেলপাতা নামের গ্রাম ছিল। সেই গ্রামে সন্ধ্যা নামলেই কেউ আর বাড়ির বাইরে বের হতো না, কারণ সেই গ্রামে থাকত এক রহস্যময় শাকচুন্নি জিলেবিওয়ালা। দিনের বেলা তাকে দেখা যেত না, কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তার ধারে ভেসে আসত তো তার জিলেবির মিষ্টি গন্ধ, আর সেই গন্ধ পেলেই গ্রামের মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসত। আর সেই শাকচুন্নি তাদের কে তুলে নিয়ে যেত তার দোকানে আর মেরে ফেলত। তাই গ্রামের বাসিন্দারা সন্ধ্যা নামলেই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখত, যাতে সেই রহস্যময় শাকচুন্নি জিলেবিওয়ালার জিলেবির মিষ্টি গন্ধ তাদের ঘরে ঢুকতে না পারে। একদিন সাহেব 15 বছর পর নিজের বাড়িতে ফিরে এলো। আচ্ছা মা, তোমার সঙ্গে তো দেখা হলো, এবার একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে বাবা, যা, কিন্তু সন্ধ্যা নামার আগেই যেন বাড়ি ফিরে আসিস। হ্যাঁ মা, তুমি একদম টেনশন করো না, আমি সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসব। সাহেব বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল। আলমগীর, সাজিদ, আমাকে চিনতে পারলি? আমি তো সেই তোদের ছোটবেলার বন্ধু সাহেব, যে শহরে পড়তে গিয়েছিলাম। আজ 15 বছর পর বাড়িতে ফিরে এসেছি। বন্ধু, তুই এত বছর পর গ্রামে ফিরে এসেছিস? তুই বন্ধু, আমরা কত বছর পর আবার দেখা করছি। চলো আজ একটু কোথাও ঘুরে আসি। না না ভাই, আমরা কোথাও যেতে পারবো না। কেন ভাই, তোমরা ঘোরার কথা শুনে এত ভয় পাচ্ছ? তুই কি জানিস না, এই গ্রামে সন্ধ্যা হওয়ার পর আর কেউ বাইরে বের হয় না। কিন্তু কেন, কি ব্যাপার? তুমি কি জানো না, রাতে এই গ্রামে জিলেবিওয়ালা শাকচুন্নি ঘুরে বেড়ায়। যার কাছে তার জিলেপির গন্ধ পৌঁছে যায়, সে তাকে ধরে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে। মনে হয় তোমার শাকচুন্নি ব্যাপারে কিছু জানা নেই। এই গ্রামে রাতে বেলা কেউ দরজা জানালা খুলে রাখে না, যেই খুলে রাখে তাকেই মেরে ফেলে। তাই তুমিও দরজা জানালা বন্ধ করে ঘুমিও। চলো ভাই, বাড়ি চল, অন্ধকার হয়ে আসছে। এতটুকু বলতেই আলমগীর আর সাজিদ সেখান থেকে চলে যায়। এরা কিরকম কথা বলে যাচ্ছে। ভূত টুত বলে কোনো কিছু হয় না। মনে হয় এরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদি সত্যি এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা মা, আমি যে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম না, ওরা কি সব বলছে জানো? সন্ধ্যার সময় নাকি জিলেপিওয়ালা শাকচুন্নি ঘুরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ বেটা, এখন তো অনেক রাত হয়ে গেছে, তুই আর বাইরে থাকিস না, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে সব কথা হবে। সাহেব নিজের বন্ধুদের কথা খুব একটা বিশ্বাস করত না, তাই বন্ধুদের সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে সে বাড়ির জানালা খুলেই ঘুমিয়ে পড়ল। আর ঠিক তখনই চারপাশ নিস্তব্ধ হয়ে আসতেই সেই রহস্যময় শাকচুন্নি জিলিপিওয়ালা ধীরে ধীরে গ্রামে এসে হাজির হল। এই গ্রামের লোকেরা, এবার একটু জানলা দরজা খুলে আমারও দর্শন করে নাও। আমি তো তোমাদের জন্যই এত কষ্ট করে গরম গরম জিলিপি বানিয়ে নিয়ে এসেছি, একটু তো টেস্ট করে যাও। কিন্তু কারো জানালা খোলা থাকে না। ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি কে আজ আমার হাতে মরবে। এমন তো হতে পারে না যে আমি কাউকে না মেরে ফিরে যাব। আর তখনই শাকচুন্নির চোখ সাহেবের জানালার দিকে পড়ে। তারপর জিলেপির গন্ধ সাহেবের জানালা দিয়ে তার ঘরের ভেতরে পৌঁছে যায়। জিলেপির গন্ধ পেয়ে সাহেব আকৃষ্ট হয়ে যায়। আহাহা, কি সুন্দর সুগন্ধ, এত মিষ্টি জিলেপির গন্ধ। যদি গন্ধটাই এত সুন্দর হয়, তাহলে জিলেপি খেতে কতই না মজা হবে। সাহেব সঙ্গে সঙ্গে বাইরে আসতে শুরু করে। আর সাহেব যখনই বাইরে আসে, তখনই ওই জিলেপিওয়ালা শাকচুন্নি তাকে ধরে
তার জিলেপির দোকানের পাশে নিয়ে যায়।